আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বলা শুরু করলাম। হাটের সপ্তাহে তাজা গরুটাই কিনছি। তোমার কি খবর? গরু কিনবা কবে? ওই রবিল, ওই, ওইখানে তো। এই জায়গায় মানুষ না, গরু যদি লাফ শুনতে দেয়, কি করতে তখন? ঘর থেকে বের হতে বলেছিলাম আগে বলতে। মা, গরুটার চোখগুলো কি সুন্দর না? বাবা, আমাদের কোরবানির গরু কবে আনবা? জারি, যাও। কোরবানির গরু আচ্ছা, কিনা আমরা কি এবার হয়েছে। কারোর সাথে কোরবানি দিতে পারি না? বাবা, দেশে কোরবানি ওর কাছে দিচ্ছে, যাবো, কিন্তু চলো না যাই। কোরবানি দিয়ে বাবা, নেবো। মা তোমার জন্য বড় লোক। তোমার ফেভারিট ফুড রান্না করেছে। আজ আমরা খাবো আর অনেক মজা করবো। চাচা, ঈদ মোবারক। দিন আমার বাবা তোমার ঈদ দিচ্ছে, মোবারক। এটা দিয়ে দিব কোরবানি দিবা না? চাচা, সামনে। কোরবানি। আরে, আমার কোরবানি কি তুমগো কোরবানি না? জিন্দেগি তো সামনের শুধু বছর নয় যে আত্মীয় স্বজন ইনশাল্লাহ পাড়া আমরা প্রতিবেশী যারা কোরবানি কোরবানি দিব। হয়, হ্যাঁ? কই আমার নাতি কই? এই অসময়গুলো বদলে যেতে পারে সব সময়। যদি ভাবি আমরা আমাদের রাজশাহী বিভাগের লোকজনের বর্তমানের অবস্থা। সকালে আম দিয়ে ঘুম ভেঙে আম দিয়ে ব্রাশ করা, আম দিয়ে সুন্দর করে নিজের মুখটাকে ফেসিয়াল করে ফ্রেশ করে নেওয়া, আম দিয়ে চা খাওয়া মানে সকালের পেস্ট্রি। দুপুরবেলা আমের চচ্চড়ি বা আমের ভাজি দিয়ে সুন্দর করে ভাত খেয়ে নিয়ে রাতের বেলা আমের ঘাটি দিয়ে ভাত খেয়ে ঘুম। রাজশাহী বিভাগের লোকজনের বর্তমানের অবস্থা।